أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের লেকচার নম্বর 32, দি নমিনাল সেন্টেন্স এন্ড দি এক্সেপশনস ইন দ্য রুল অফ সেন্টেন্সেস। আমরা সেন্টেন্সের ক্লাসে পড়েছিলাম যে একটা নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট, মুবতাদা এবং খবর। এবং মুবতাদা তৈরি হয় আমরা বলেছিলাম একটা ডেফিনিট ইসিম দিয়ে। কিন্তু আরো ডিটেইল যদি আমরা বলি যে একটা নমিনাল সেন্টেন্স শুরু হয় কিভাবে, প্রথম হচ্ছে একটা নমিনাল সেন্টেন্স শুরু হইতে পারে অল দি ডেফিনিট ইসিম দিয়ে। দুই নম্বর, একটা নমিনাল সেন্টেন্স শুরু হইতে পারে মাজদার অথবা মাজদার আল মুআওয়াল দিয়ে। আর তিন নম্বর হচ্ছে এ পার্টিকল রিজেম্বলস দ্য ভার্ব। এটাকে আমরা বলি অ্যাকুইজিটিভ পার্টিকল। অ্যাকুইজিটিভ পার্টিকল ফর ইসিম দিয়ে একটা নমিনাল সেন্টেন্স শুরু হইতে পারে। তাহলে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে আয়াত বা সেন্টেন্স বোঝার জন্য তার স্ট্রাকচারটা আমাদের বুঝতে হয়। এবং তাহলে নমিনাল সেন্টেন্স বোঝার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা নমিনাল সেন্টেন্স কিভাবে গঠিত হয়, কি দিয়ে গঠিত হয়। আমরা জানি এই 7 শ্রেণীর ডেফিনিট ইসিম: প্রপার নাউন, প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, আল সমৃদ্ধ ইসিম, এবং মুদাফ মুদাফ ইলাইহি এবং ভোকেটিভ নাউন। এই 7 শ্রেণীর ইসিম দিয়ে একটা নমিনাল সেন্টেন্স শুরু হতে পারে। তারপর আমরা বলছিলাম যে একটা নমিনাল সেন্টেন্স শুরু হইতে পারে একটা মাজদার অথবা মাজদার আল মুআওয়াল দিয়ে। এটা মাজদারের ক্লাসে আমরা ডিটেইলস পড়েছি। এখন শুধু এতটুকুই বলি যে একটা মাজদার আল মুআওয়াল কি। মাজদার আল মুআওয়াল হচ্ছে আন প্লাস প্রেজেন্ট টেন্স মানসুব ফর্ম। প্রেজেন্ট টেন্স যখন মানসুব ফর্ম অন্য কারণে হয়, অন্য পার্টিকুলার কারণে হয়, কিন্তু যখন আন এবং প্রেজেন্ট টেন্স মানসুব ফর্ম হয়, এটা একটা কম্পাউন্ড ইসিম তৈরি করে। এবং এই কম্পাউন্ড ইসিম দেখতে অনেকটা মনে হয় যে একটা একটা বারবাল নাউন, কিন্তু কম্পাউন্ড ইসিমটা দেখতে মনে হয় বারবাল সেন্টেন্স। কিন্তু এই কম্পাউন্ড ইসিম আন প্লাস প্রেজেন্ট টেন্স মানসুব ফর্ম একটা নমিনাল সেন্টেন্সের মুবতাদা তৈরি করে। মানে নমিনাল সেন্টেন্স স্টার্ট হয় এই যে কম্পাউন্ড ইসিম আন প্লাস প্রেজেন্ট টেন্স মানসুব ফর্ম। যেমন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, ওয়া আন তারফু আকরাবু লিত্তাকওয়া। এটা আমরা মাজদার আল মুআওয়াল অথবা মাজদার দিয়েও একটা নমিনাল সেন্টেন্স তৈরি হতে পারে। আমরা মাজদার আল মুআওয়াল এবং মাজদারের ক্লাসে আমরা ডিটেইলস পড়েছি। আমরা অ্যাকুইজিটিভ পার্টিকেল ফর ইসিম ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এই 6টা পার্টিকেল, এগুলোকে আমরা বলি অ্যাকুইজিটিভ পার্টিকেল ফর ইসিম। যখন এই 6টা পার্টিকেলকে আমরা দেখি তখনই আমরা বুঝি যে এটা একটা প্রেজেন্ট, এটা একটা নমিনাল সেন্টেন্স। যেমন ইন্নাল্লাহা গফুরুর রহিম, যেহেতু ইন্না, সুতরাং এটা একটা নমিনাল সেন্টেন্স। তো নমিনাল সেন্টেন্স আমরা দেখলে বুঝলে আমাদের পরবর্তী প্রশ্ন আসবে, তাহলে ইন্না থাকলে একটা ইসমু ইন্না হবে, একটা খবরু ইন্না হবে। ইসমু ইন্নাটা আসলে মুবতাদা আর খবরু ইন্নাটা আসলে খবর। তাহলে ইসমু ইন্না মানসুব আর খবরু ইন্না মারফু। এই কথাটা আমাদের এই সেন্টেন্সের ক্লাসে আমরা পড়েছিলাম। এটা মনে রাখতে হবে যে ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এই 6টা পার্টিকেল যদি কোনো একটা সেন্টেন্সের আগে বসে, তাহলে এই সেন্টেন্সটা একটা একটা নমিনাল সেন্টেন্স। আর নমিনাল সেন্টেন্স থাকলেই একটা ইসমু ইন্না থাকবে। ইসমু ইন্না একটা নাউনও হতে পারে, একটা প্রোনাউনও হতে পারে। এই যে কথাগুলো আমরা বললাম একটা নমিনাল সেন্টেন্স সম্পর্কে, এবং আমরা আগে বিভিন্ন ক্লাসে এই নমিনাল সেন্টেন্স আমরা পড়েছি। এখন আমরা একটু পড়ব যে দেয়ার আর কমন 11 এক্সেপশনস ইন দি রুল অফ নমিনাল সেন্টেন্স। তাহলে এই যে নমিনাল সেন্টেন্সের রুল আমরা পড়েছিলাম,
সেই রুলের মধ্যে যে এক্সেপশন গুলো আছে, 11টা এক্সেপশন আমরা এখনকার বাকি ক্লাসে আমরা পড়বো ইনশাল্লাহ। তো আমি এক্সেপশন আলাদাভাবে না বলে আমি এক এক করে এক্সেপশন বলি এবং উদাহরণের সাহায্যে আমরা সেগুলো বোঝার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে, ইফ the খবর is a prepositional phrase or a verb and mubtada is indefinite, then it takes its position to খবর মুকাদ্দাম। দুইটা শব্দ, একটা হচ্ছে খবর মুকাদ্দাম আর মুবতাদা মুআখার। মুআখার মানে আমরা যদি এটা বুঝি যে মুবতাদাটা একটা সেন্টেন্সের প্রথমে বসে, কিন্তু এটা যদি শেষে বসে তাহলে শেষে মানে মুআখার আর আগে মানে মুকাদ্দাম। আগে মানে খবরটা আগে চলে আসে এবং মুবতাদাটা শেষে চলে যায়। এই একটা ইন্টারচেঞ্জ হয় একটা সেন্টেন্সে। কখন হয়? যখন একটা প্রিপোজিশনাল ফ্রেজ আর একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা এটা সংশ্লিষ্ট ক্লাসে পড়েছি। প্রিপোজিশনাল ফ্রেজ কোনগুলো? এই যে মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা, এই সমস্ত প্রিপোজিশন এবং তার পরের ইসিমকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। আর জার্ফ হচ্ছে ফাওকা, তাহতা, আমামা, এই যে অ্যাডভার্ব, এগুলোকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে যদি যদি একটা প্রিপোজিশনাল ফ্রেজ এবং একটা প্রিপোজিশনাল ফ্রেজ যদি খবর হয় আর মুক্তাদাটা স্বাভাবিক কারণে একটা মুক্তাদা ডেফিনিট হয়। আমরা পড়েছিলাম মুক্তাদা ডেফিনিট আর খবর ইনডেফিনিট। যেমন একটা উদাহরণ হচ্ছে, আর রাজুলু ফিল বাইতি, দি ম্যান ইজ ইন দি হাউস। এটা একটা নর্মাল সেন্টেন্স। আমাদের সেন্টেন্সের রুল অনুযায়ী তার মুক্তাদা একটা ডেফিনিট ইসিম। কিন্তু যদি এই ডেফিনিট ইসিমটা যদি ইনডেফিনিট হয়, সেন্টেন্সে ইনডেফিনিট হতে হয়, এবং যদি তার খবরটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়, তাহলে সেন্টেন্সটা যদি এইভাবে হয়, এ ম্যান ইজ ইন দি হাউস, তাহলে এই যে এ ম্যান, রাজুলুন, ইনডেফিনিট। এইরকম ক্ষেত্রে এই ইনডেফিনিট ইসিমটা মুবতাদা মুআখার হয়। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে ফিল বাইতি রাজুলুন, ফিল বাইতি রাজুলুন, এ ম্যান ইজ ইন দি হাউস। এখানে যেহেতু রাজুলুন, এই রাজুলুন আর রাজুলু যদি হতো তাহলে হতো এই উপরের সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আর রাজুলু ফিল বাইতি। কিন্তু আর রাজুলুটা যদি ইনডেফিনিট হয় তাহলে এটা পরে চলে যাবে এবং প্রিপোজিশনাল ফ্রেজটা আগে চলে আসবে। যেমন আমামাল মসজিদি হাদিকাতুন, এখানে হাদিকাতুন মুবতাদা, কিন্তু যেহেতু ইনডেফিনিট এই জন্য এই ইনডেফিনিট মুবতাদাটা শেষে চলে যায়। এই জন্য বলা হয় এটাকে মুবতাদা মুআখার। আর খবর মুকাদ্দাম, খবরটা তখন আগে চলে আসে। যেমন আমামাল মসজিদি আগে চলে আসছে। এই এখানে ছোট করে লেখা আছে খাবার, খবরুন মুকাদ্দামুন আর মুবতাদাউন মুআখারুন। আমরা এইভাবে বলি মুবতাদা মুআখার আর খবর মুকাদ্দাম। উদাহরণ হচ্ছে কোরআনিক উদাহরণ, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এখানে ফি কুলুবিহিম, ফি কুলুবি প্রিপোজিশন ফ্রেজ, কুলুবিহিম মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে ফি কুলুবিহিম মারাদুন। মারাদুন ইনডেফিনিট একটা ইসিম। তাদের অন্তরসমূহে রয়েছে বেদি। বেদি মানে মারাদুন, মারাদুন ইনডেফিনিট ইসিম। তাহলে আমরা যে নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার পড়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম মারাদুন, মারাদুন ফি কুলুবি। এখন এটা যেহেতু ইনডেফিনিট এই জন্য এটা শেষে চলে আসছে এবং খবরটা আগে চলে গেছে। ফা ইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। এখানে মাল উসরি আর ইউসরান হচ্ছে ইসমু ইন্না।
আমরা কি জানি ইসমু ইন্না মানসুব। এই ইউসরান যেহেতু এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই জন্য অ্যাডভার্বিয়াল ফ্রেজটা খবর। তাহলে খবরও ইন্না আগে বসছে এবং ইসমু ইন্না পরে বসছে। তাহলে কোন দুই ক্ষেত্রে? একটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজের ক্ষেত্রে আর অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে। এই দুই ক্ষেত্রেই কি হচ্ছে? এই দুই ক্ষেত্রেই খবর আগে চলে আসছে এবং মুবতাদা শেষে চলে গেছে। কিন্তু আমরা যখন সেন্টেন্স স্ট্রাকচার পড়ি তখন আমরা বলেছিলাম যে মুবতাদা আগে থাকবে, মুবতাদা দিয়ে সেন্টেন্স গঠিত হবে। কিন্তু এক্ষেত্রে মুবতাদা দিয়ে সেন্টেন্স গঠিত হয়নি। এটা হচ্ছে তার এক্সেপশন। তারপরে হচ্ছে 2 নম্বর, if an adjective sifat follows the mubtada then it can be indefinite। প্রশ্নটা হচ্ছে, আমরা বলছিলাম মুবতাদা ডেফিনিট হয়, কিন্তু কখন ইনডেফিনিট হয়? এই 2 নম্বরে, ওয়ালা আব্দুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। এখানে আব্দুন মুমিনুন, এই বাম পাশে আর একটু ব্যাখ্যা করে দেওয়া আছে। লা তো এখানে এমফেটিক লা, ওয়া কনজাংশন। তাহলে আব্দুন মুমিনুন এটা হচ্ছে ইনডেফিনিট। কিন্তু ইনডেফিনিট যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সে মুবতাদা গঠন করতে পারে, এবং এই ক্ষেত্রে ইনডেফিনিট মুবতাদা হতে পারে। অ্যান অ্যাডজেক্টিভ সিফা মানে মৌসুফ সিফা ফলো দি মুবতাদা দেন ইট ক্যান বি ইনডেফিনিট। এই ক্ষেত্রে আব্দুন মুমিনুন তার ফর্মটা হচ্ছে ইনডেফিনিট। কিন্তু যখন এটা অ্যাডজেক্টিভ ফর্ম হয় তখন অনেকটা, যেমন একজন দাস, কিন্তু যখন মুমিন দাস, একজন একজন মুমিন দাস যখন হয় তখন এটা অনেকটা ডেফিনিট মিন করে। ঠিক একইভাবে ওয়াকালা রাজুলুন মুমিনুন, ওয়াকালা রাজুলুন মুমিনুন মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু। এখানে এই যে মুমিন ব্যক্তি, তাহলে এটা একটা ইনডেফিনিট ইসিম এবং অ্যাডজেক্টিভ মৌসুফ সিফা। এই মৌসুফ সিফা মুবতাদা গঠন করেছে। ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাত। এখানে আমাতুন আমাতুন মুমিনাতুন, মুমিন দাসী, মুমিন দাসী, এই অ্যাডজেক্টিভ এখানে মুবতাদা তৈরি করেছে। লাহুম আযাবুন শাদীদ, indefinite mubtada when it is followed by an adjective then it is replaced by the khabar which is a prepositional phrase। তাহলে আমরা দেখলাম যে এক্ষেত্রে যখন এই শাদীদুন আযাবুন শাদীদুন ইনডেফিনিট, আর লাহুম হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে এই ক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে খবর, খবর আগে বসছে এবং অ্যাডজেক্টিভ পরে চলে আসছে। তাহলে কি হচ্ছে, অ্যাডজেক্টিভ যদি ইনডেফিনিট হয় তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ যদি খবর হয় তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ আগে বসবে এবং অ্যাডজেক্টিভটা পড়ে যাবে। তাদের জন্য কঠিন আযাব রয়েছে, লাহুম আযাবুন শাদীদুন। এই আযাবুন শাদীদুন হচ্ছে মুবতাদা আর খবর হচ্ছে লাহুম। 3 নম্বর, এই ওয়ান দুই, 1 2 এবং 3, এই 3 নম্বরই হচ্ছে ইনডেফিনিট মুবতাদা হচ্ছে। অথচ আমরা বলেছিলাম মুবতাদা সাধারণত ডেফিনিট হয়। এখন 3 নম্বর হচ্ছে এই যে অ্যাক্টস এজ অ্যান ইনডেফিনিট ইসিম সো দে অ্যাক্টস এজ মুবতাদা। কোনগুলো? মা, মান, কাইফা, কাম। এবং এগুলো আমরা পড়েছিলাম ইন্টারোগেটিভ পার্টিকল, এগুলাকে আমরা তখন পার্টিকল বলেছিলাম, যে মা, মান, কাইফা, কাম। কিন্তু এগুলো যখন একটা নমিনাল সেন্টেন্সের মুবতাদা তৈরি করে তখন এগুলো ইনডেফিনিটে থাকে, কিন্তু এই ইনডেফিনিট এই পার্টিকল গুলো তখন ইনডেফিনিট ইসিম হিসাবে নমিনাল সেন্টেন্সে ব্যবহৃত হয়। যেমন লাহু মাহফিস সামাওয়াতি ও মাহফিল আরদ। এখানে লাহু আর মাহফিস সামাওয়াতি ও মাহফিল আরদ, এই যে মা মুবতাদা আর লাহু
প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে খবর। তাহলে আমরা দেখলাম মা, তারপর হচ্ছে কাইফা। কাইফা, কাম, ওয়াকাম আরসালনা মিন নাবিইন ফিল আউয়ালিন। আর পূর্ববর্তীদের মধ্যে আমি বহু নবী পাঠিয়েছিলাম। এখানে কাম, কাম মানে কত, হাউ মেনি। এখানে এই হাউ মেনি একটা ইনডেফিনিট ইসিম, কিন্তু ইনডেফিনিট ইসিম এখানে মুবতাদা ফর্ম করছে। কাইফা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম ফাআহইয়াকুম। এখানে কাইফা মুবতাদা, আর খবর হচ্ছে তাকফুরুনা বিল্লাহি। তাকফুরুনা বিল্লাহি একটা ভার্বাল সেন্টেন্স, তাহলে এই মুবতাদা, খবর গঠিত হয়েছে একটা ভার্বাল সেন্টেন্স দিয়ে। কিন্তু কাইফা একটা মুবতাদা, একটি ইনডেফিনিট একটা ইসিম। মান, মান, মান হু, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এখানে মান মুবতাদা, আর লাম ইয়াহকুম, লাম ইয়াহকুম বাকি অংশ খবর। তাহলে মুবতাদা মান একটা ইনডেফিনিট, ইনডেফিনিট ইসিম। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু। এখানে মান ইনডেফিনিট ইসিম একটা মুবতাদা তৈরি করলো। অমাইয়াকফুর বিআয়াতিল্লাহি, এখানেও মান। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। তো আমাদের যাতে কনফিউশন না হয় যে এই পার্টিকেল গুলো যখন একটা নমিনাল সেন্টেন্সের মুবতাদা তৈরি করে, তখন এগুলো একটা ইসিম হিসাবে কাজ করে, এবং এগুলো ইনডেফিনিট ইসিম হিসাবে মুবতাদা তৈরি করে। 4 নম্বর, 4 নম্বর, ইফ মুবতাদা ইজ অ্যান ইদাফা। আমরা স্বাভাবিক কারণে ইদাফা একটা মুদাফ মুদাফ ইলাইহি পজিটিভ ফ্রেজ, এবং পজিটিভ ফ্রেজ নমিনাল সেন্টেন্সের মুবতাদা তৈরি করতে পারে। ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে পজিটিভ ফ্রেজ বা ইদাফা। কিন্তু দি খবর ইজ এ প্রিপোজিশনাল ফ্রেজ। যদি তার খবর প্রিপোজিশনাল ফ্রেজ থাকে এবং মুবতাদা পজিটিভ ফ্রেজ থাকে, দেন পজিশন অফ দি মুবতাদা ইজ রিপ্লেসড বাই দি খবর। বিষয়টা একটু বুঝতে হবে যে একটা নর্মাল ইসিম ইদাফা বা পজিটিভ ফ্রেজ মুদাফ মুদাফ ইলাইহি দিয়ে তৈরি হতে পারে, কিন্তু এই ইসিমে, এই সেন্টেন্সের যদি খবর একটা প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষমতা মুদাফ মুদাফ ইলাইহি তাকে বেশি মনে হচ্ছে। পুরো সেন্টেন্স স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে এরকম কথা কথা ছিল, আমালুনা লানা, আগে মুবতাদা এবং খবর থাকার কথা ছিল, কিন্তু এই ক্ষেত্রে খবর আগে চলে আসছে। মানে মুবতাদা মুআখার, মুবতাদা শেষে চলে গেছে আর খবর চলে আসছে। কোন ক্ষেত্রে? মুদাফ মুদাফ ইলাইহি যদি খবর থাকে আর প্রিপোজিশনাল ফ্রেজ যদি, না সরি, মুদাফ মুদাফ ইলাইহি যদি মুবতাদা থাকে আর খবর যদি থাকে প্রিপোজিশনাল ফ্রেজ, এই ক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ আগে বসবে। লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম। আমাদের কাজকর্ম আমাদের জন্য, আর তোমাদের কাজকর্ম তোমাদের জন্য। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা আমরা বুঝলাম। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। ইফ মুবতাদা ইজ ইদাফা এবং খবর ইজ এ জার মাজরুর, একই দেখেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, মুবতাদা ইদাফা আর খবর প্রিপোজিশনাল ফ্রেজ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দীনুকুম, দীনুকুম তোমাদের দিন, লাকুম তোমাদের জন্য। তাহলে তোমাদের জন্য তোমাদের দিন, ওলিয়া দিনই আমার জন্য আমার দিন। এই যে দিনই, ওলিয়া আমার জন্য, দিনই আমার দিন। এখানে লাকুম প্রিপোজিশনাল ফ্রেজ খবর, আর দিন হুকুম মুদাফ মুদাফ ইলাইহি ইদাফা মুবতাদা, মুবতাদা মুআখার, মুবতাদা মুআখার, আর খবর মুকদ্দাম। 5 নম্বর, 5 নম্বর exception. If mubtada is mawsuf sifa and khabar is jar majrur, there is shifting of jar majrur, then position of mubtada is replaced by the khabar.
কোন সময়? মুবতাদা যদি মৌসুফ সিফাত হয়, মৌসুফ সিফাত, আল আরদুল মাইতা, আল আরদু, আল মাইতাতু, এটা একটা মৌসুফ সিফাত। মৌসুফ সিফাত মুবতাদা, আর খবর একটা প্রিপজিশনাল ফ্রেজ, লাহুম, ওয়া আয়াতুল লাহুম। তাহলে এখানেও আমরা দেখলাম যে যদি মৌসুফ সিফাত মুবতাদা হয় আর প্রিপজিশনাল ফ্রেজ খবর হয়, তাহলে মৌসুফ সিফাত শেষে চলে আসছে। এই ক্ষেত্রে মৌসুফ সিফাত যদিও একটা ডেফিনিট ইসম, এই যে আল আরদু আল মাইতা তো ডেফিনিট, কিন্তু ডেফিনিট হওয়ার পরেও যেহেতু তার খবরটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ লাহুম ও আয়াতুল লাহুম, এই লাহুমের জন্য সে মুবতাদা, মুবতাদা শেষে চলে গেছে। এখানে এই বাম পাশে আর একটু ক্লিয়ারলি দেখানো হচ্ছে ও আয়াতুল লাহুম আর আল আরদুল মাইতাতু, এটা হচ্ছে মুবতাদা, মুবতাদা অ্যাডজেক্টিভ, মৌসুফ সিফাত। 6 নম্বর হচ্ছে দো দি মুবতাদা ইজ ডেফিনিট and the খবর is a prepositional phrase, due to necessity of exclusivity or priority, the খবর মুকাদ্দাম takes place. আমরা স্বাভাবিকভাবেই বলেছিলাম যে একটা নমিনাল সেন্টেন্সের মুক্তাদা হয় ডেফিনিট, কিন্তু এখানে আমরা দেখলাম যে ডেফিনিট হওয়া সত্ত্বেও মুক্তাদাটা শেষে চলে গেছে। তাহলে কি জন্য গেল? ওয়া ইলাল্লাহিল মাসির, এখানে বলা হচ্ছে যে প্রায়োরিটির কারণে। তার এই সেন্টেন্সের অর্থটা হচ্ছে যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন, যে বিষয়টা এখানে প্রায়োরিটি, গুরুত্ব, গুরুত্ব বোঝানোর জন্য যে আল্লাহর দিকে, এই আল্লাহর দিকের জন্য একটা ডেফিনিট ইসিম হচ্ছে আল মাসির, প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তন শেষে গেছে ডেফিনিট ইসিম সত্ত্বেও। তাহলে এক্সেপশন গুলো যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা যখন পড়বো, কোরআন পড়বো, আয়াত পড়ার সময় এই এক্সেপশন মনে থাকলে তখন আমাদের মধ্যে কনফিউশন হবে না। ওয়া ইলাল্লাহিল মাসির, এই যে ওয়া ইলাল্লাহিল মাসির, আমরা দেখলাম মুবতাদা এবং খবর তাদের স্থানটা পরিবর্তন করলো। 7 নম্বর পড়ি, দো দি মুবতাদা ইজ ইদাফা and the খবর ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা আগে বলেছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ, এখন আমরা বলতেছিলাম যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মুবতাদা যদি ইদাফা হয় and খবর যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, তাহলেও এই মুবতাদা, মুবতাদা শেষে চলে গেছে। যেমন ওয়া ইনদাহু মাফাতিউল গায়ব, মাফাতিউল গায়ব, গায়বি, মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে গায়েবের চাবিসমূহ, গায়েবের চাবিসমূহ কার কাছে? ইনদাহু, তাহার কাছে, তার কাছে রয়েছে গায়েবের চাবিসমূহ, মুদাফ মুদাফ ইলাইহি। আর ইনদাহু হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইনদা, আমামা, খলফা, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ইন দা হু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ আগে চলে গেছে, এবং মুদাফ মুদাফ ইলাইহি যদিও এই ইদাফা মুবতাদা, মুবতাদাটা শেষে চলে গেছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া এ বিষয়ে কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, তিনি অবগত রয়েছেন স্থলে ও সমুদ্রে, মা, যা কিছু, রিলেটিভ প্রনাউন, যা কিছু আছে স্থলে এবং সমুদ্রে। 7 নম্বর পড়লাম। 8 নম্বর এক্সেপশন, সামটাইমস ইসমু ইন্না কনসিডার্ড মুআখার and the jar majrur which is খবর মুকাদ্দাম and the fragment is a long distance relationship। আমরা জানি যে যে সমস্ত পার্টিকল নমিনাল সেন্টেন্স এর আগে বসে, তারপরের যে ইসিম থাকে সেই ইসিমটা হচ্ছে ইসমু ইন্না, এবং ইসমু ইন্না কি হয়? মানসুব হয়। এখন এই ইসমু ইন্না যদি মানসুব হয় আর তার খবরও ইন্না যদি, খবরও ইন্না যদি প্রিপোজিশনাল ফ্রেজ হয়, তাহলেও তার এটা ইসমু ইন্নার জায়গায় আর ইসমু ইন্না বসে নেই, এটা খবরের জায়গায় চলে গেছে। যেমন এখানে দেখেন, আন্না লাহুম,
আজরান হাসানা। এখানে আজরান হাসানা এটা হচ্ছে ইসমু ইন্না, কারণ ইসমু ইন্না মানসুব। এটা যদি মারফু হতো তাহলে ঠিক ছিল, কিন্তু ইসমু ইন্না মানসুব, এবং ইসমু ইন্না মানসুব ইন্নার পরে বসে নেই, ইন্নার পরে বসছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এই ধরনের ক্ষেত্রে যদি প্রিপোজিশনাল ফ্রেজ এবং মুবতাদা বা ইসমু ইন্না তার যেখানে বসার কথা ছিল সেখানে বসে নেই। আন্না লাহুম আজিরান হাসান, তাদের জন্য আছে উত্তম প্রতিফল। তাহলে নর্মাল যে স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, এই নর্মাল সেন্টেন্স স্ট্রাকচারে এখানে তার তার পরিবর্তন হলো, এবং এটাকে বলে লং ডিস্টেন্স রিলেশনশিপ। তার ইন্না, আন্না, ইন্না, কান্না, যে যেই যে পার্টিকুলে থাকুক না কেন, এই পার্টিকুলের পরে বসার কথা ছিল তার ইসমু ইন্না, ইসমু আন্না, এটা 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 পরে যে লং ডিস্টেন্সে বসছে, এই জন্য তার সাথে লং ডিস্টেন্স রিলেশনশিপ বলা হয়। তারপরে 9 নম্বর এক্সেপশন, আমরা একটা বাদলের ক্লাসে পড়েছিলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে যখন একটা ডেফিনিট ইসিম থাকে, তখন এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে যে ডেফিনিট ইসিম থাকে সেটাকে আমরা বাদল বলি। এবং এটাকে আমরা বলেছিলাম যে এই বাদল এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটা মুক্তাদার অংশ। এক্ষেত্রে একটা এক্সেপশন হচ্ছে, যেমন এটা একটা আয়াত, উলাইকা হুমুল মুফলিহুন। এখানে একটা হোম দেখ, একটা হোম, এক্সট্রা হোম। তাহলে উলাইকা, উলাইকাল মুফলিহুন, সেটাও একটা সেন্টেন্স হইতো, কিন্তু সেই রুল অনুযায়ী এটা একটা সেন্টেন্স না হয়ে একটা একটা ফ্রেজ হয়ে যেত। এক্ষেত্রে বলা হচ্ছে যে আফটার ইসমু ইশারা, ইফ দেয়ার ইজ নো আল, দেন দ্য সেন্টেন্স ইজ ফর্ম। আমরা স্বাভাবিক অর্থে জানি, বাট ইফ দেয়ার ইজ এন আল, দেন দ্য সেন্টেন্স ইজ টার্ন ইন্টু ফ্র্যাগমেন্ট, মানে ফ্রেজ। ফ্রেজকে আমরা আরবিতে বলি শিবু জুমলা। But if it needs to make a sentence, the solution is put a pronoun which is matched with ismu ishara in number and gender, which is called referee pronoun. তাহলে এই আয়াতে একটা রেফারি প্রোনাউন, যেমন উলাইকা হুমুল মুফলিহুন, এই হুমুল মুফলিহুন এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে রুল অনুযায়ী এখানে একটা প্রোনাউন এসে বসছে, এবং এই প্রোনাউন উলাইকা যেহেতু প্লুরাল, এই জন্য এই প্রোনাউনটাও প্লুরাল। উলাইকা যদি এখানে জালিকা হতো তাহলে এখানে সিঙ্গুলার হইতো। এইভাবে এটাকে বলা হয় রেফারি প্রোনাউন, উলাইকা হুমুল মুফলিহুন। এই আল মুফলিহুন এটা খবর, কিন্তু তার আগে আল আছে, এবং মাঝখানে একটা প্রোনাউন বসছে, বসে এই গ্রামার রুলটাকে অ্যাপ্লাই করেছে। তারপরে 10 নম্বর হচ্ছে, দি খবর ক্যান বি এ ডেফিনিট নাউন হোয়েন ইট ইজ এ প্রপার নেম। আমরা বলেছিলাম খবর ইনডেফিনিট, খবর বলেছিলাম ইনডেফিনিট, মুবতাদা ডেফিনিট। কিন্তু যদি খবর একটা নাম হয়, প্রপার নেম, যেমন আনা ইউসুফ, আমি ইউসুফ, ওয়াহাজা আখি, এই আমার সহোদর বা এই আমার ভাই। তাহলে আনা ইউসুফু, আনা মুবতাদা, খবর ইউসুফ, খবর হচ্ছে ইউসুফ। তাহলে ইউসুফ তো একটা ডেফিনিট ইসিম। তাহলে এক্ষেত্রে রুলের ব্যতয় হয়েছে যে ডেফিনিট ইসিম ও খবর হতে পারে যদি এই ডেফিনিট ইসিম কোনো প্রপার নেম। যেমন এখানে আরেকটা উদাহরণ, হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লাহু। এখানে হুয়াল্লাহু, হুয়া ডেফিনিট আর আল্লাহ হ ডেফিনিট। তাহলে এই ক্ষেত্রেও ডেফিনিট দুইটাই হইতে পারে। In some cases, the detached pronoun is hidden or suppressed. একটু আগে আমরা যে বললাম যে একটা রেফারি প্রোনাউন থাকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে যদি কোনো ডেফিনিটিসিম হয় তাহলে মাঝখানে একটা রেফারি প্রোনাউন থাকে, কিন্তু এক্ষেত্রে নাও থাকতে পারে। এবং
এটা ধরে নিতে হবে এখানে একটা রেফারি প্রোনাউন আছে, তবে এটা একটা হিডেন অর সাপ্রেসড। জালিকাল খিজিউল আজিম, এটি একটি বিরাট লাঞ্ছনার ব্যাপার। জালিকার পরে জালিকা, এখানে আমরা যদি মনে করি একটা রেফারেন্স প্রনাউন থাকা দরকার, তাহলে এটা আছে। এবং এটা যেহেতু জালিকা তিলকা উলাইকা, এটা যেহেতু সিঙ্গুলার, সুতরাং এখানে একটা হুয়া ফর্মের রেফারি প্রনাউন ধরে নিতে হবে সেন্টেন্স স্ট্রাকচারের খাতিরে। আচ্ছা, তারপর হচ্ছে এই এই 11টা আমরা কি পড়লাম? এক্সেপশন। যে 11টা ফর্ম আমরা আগে পড়েছিলাম, তখন আমরা এই এক্সেপশন গুলা বলিনি। এখন সবগুলো এক্সেপশন আমরা একসাথে আপনাদের সামনে উপস্থাপন করলাম, যাতে আমাদের এখন সেন্টেন্সের অর্থ বুঝতে সুবিধা হয়। তারপরে আমরা যাতে চেষ্টা করি যে কোরআন পড়ার সময় মিনিমাম, যখন আমরা কোরআন শুনি, নামাজে যখন জামাতে যখন আমরা শরিক হই, তখন আমরা চেষ্টা করব যে কি পড়া হচ্ছে আর আমরা কি গ্রামার শিখলাম, সেই গ্রামারের সাথে কোরিলেট করে আমরা যেন এই অর্থ বোঝার চেষ্টা করি। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা যে একটা সেন্টেন্স বা একটা আয়াতের অর্থ বুঝি, এটাকে একটা বলা হয় যে একটা সেন্টেন্সের মধ্যে তার ওয়ার্ড গুলোর মধ্যে একটা রিলেশনশিপ। আমরা ইতিমধ্যে ওয়ার্ড পড়েছিলাম, আরবিতে শব্দ 3 প্রকার: ইসিম, ফাইল এবং হার্ফ। এবং আমরা ফ্রেজ পড়েছিলাম, যে আমরা ফ্রেজ পড়েছিলাম শিবু জুমলা। তাহলে এই যে ওয়ার্ড, ফ্রেজ এবং সেন্টেন্স, এই ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স গঠনটা কিভাবে হয়? তখনই আমাদের প্রশ্ন আসে যে যখন আমরা আয়াত বুঝবো, আয়াতের সময় আমাদেরকে আমরা চিন্তা করব যে যখন আয়াতটা স্টার্ট হলো, তখন কি দিয়ে স্টার্ট হলো। আয়াতটা যদি স্টার্ট হয় একটা ইসিম দিয়ে, তাহলে আমরা খুঁজবো এটা একটা নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স থাকলেই আমরা বুঝবো যে যে ইসিম দিয়ে শুরু হলো এটা মুবতাদা, আর তার বাকি অংশ এই মুবতাদা সম্পর্কে যা বলা হলো তা খবর। এখন আমরা খবরের ক্লাসে এটা পড়েছিলাম যে খবর বোঝার জন্য আমরা এক ওয়ার্ডেও খবর বুঝতে পারি, আমরা ফ্রেজ দিয়েও খবর বুঝতে পারি, আমরা সেন্টেন্স দিয়েও খবর বুঝতে পারি। তাহলে আমরা যদি এই এক ওয়ার্ডে খবর খুঁজি, আমরা যদি সেন্টেন্স দিয়ে খবর খুঁজি, আমরা যদি ফ্রেজ দিয়ে খবর খুঁজি, তাহলে ফ্রেজ দিয়ে যদি খবর গঠিত হয়, তাহলে এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ, নাকি এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাকি এটা মুদাফ মুদাফ ইলাইহি, আমাদেরকে সেই প্রত্যেকটা ফ্রেজ চিনতে হবে। আর যদি খবরটা তৈরি হয় একটা একটা সেন্টেন্স দিয়ে, যেমন একটা খবর যদি তৈরি হয় একটা বার্ব দিয়ে, তাহলে আমরা তখন বার্বের কি খুঁজবো? বার্ব থাকলেই তার একটা ডুয়ার থাকবে, তার একটা মাফুল থাকবে। তাহলে আমাদের বার্ব, যেখানেই একটা বার্ব দেখবো, সেখানে এই বার্বের সাথে রিলেটেড হবে তার একটা মাফুল বা সাবজেক্ট, তার একটা সাবজেক্ট, তার একটা অবজেক্ট। যেমন এই যে একটা রিলেশনশিপ, এটা একটা চেইন। যেমন একটা আয়াতকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এটা একটা অংশ। তো তার দুইটা অংশ। মান, আমরা এই আজকের ক্লাসে পড়লাম, মান একটা, যদিও একটা ইনডেফিনিট ইসিম, এটা একটা মুবতাদা। তাহলে তার খবরটা কি? তার খবর হচ্ছে বাকি ইয়াব তাগি দিতে আর খবরটা শুরু হচ্ছে। তো ইয়াব তাগি গায়রাল ইসলামি দিনা, এটা একটা বারবাল সেন্টেন্স। তাহলে তাহলে বারবাল সেন্টেন্স একটা খবর, বারবাল সেন্টেন্সের তার একটা বার্বের মধ্যে এখানে যেহেতু ইয়া আছে, সুতরাং ইয়া একটা তার সাবজেক্ট বা তার ডুয়ার, বাকি অংশটা তার অবজেক্ট। ঠিক একইভাবে ফালাই ইউকবালা মিনহু, ইউকবালা মিনহু, এটাও একটা, এটা একটা বারবাল সেন্টেন্স। আগে আমরা ফা শিখলাম, ফা কি কনজাংশন। লান শিখেছিলাম আমরা, আন, লান, লিকাই, ইজান, হাত্তা। মোটামুটি আপনারা যখন আয়াত দেখতে যাবেন, তখন কোনো না কোনোভাবে পার্টিকুল আমরা পড়েছি, কোনো না কোনোভাবে বার্ব আমরা পড়েছি, কোনো না কোনোভাবে ফ্রেজ আমরা পড়েছি। তাহলে মিনহু, এখানে মিনহু একটা ফ্রেজ, ইউকবালা একটা বার্ব, লান একটা পার্টিকেল। ফালাই ইউকবালা মিনহু, ওয়াহুয়া ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এখানে তারপরে ওয়া ওয়া কনজাংশন, তারপরে একটা হুয়া। হুয়া
একটা ডিটাচ প্রনাউন, তাহলে ডিটাচ প্রনাউন আমরা জানি সাবজেক্ট হবে, মুবতাদা হবে, তাহলে এটা একটা নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্সের ডেফিনিট একটা ইসিম হচ্ছে প্রনাউন, প্রনাউন ডেফিনিট ইসিম মুবতাদা। তাহলে তার খবর কি? তার খবর বাকি অংশ, বাকি অংশ এই যে ফিল আখিরাত মিনাল খাসিরিন। তাহলে এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, মুদাফ মুদাফ ইলাইহি, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, ভার্বের ডুয়ার, ভার্বের মাফুল, তারপরে পার্টিকেল, এই যে ওয়ার্ডের সমষ্টি, এবং এই ওয়ার্ডের সমষ্টির মধ্যে একটা রিলেশনশিপ, এই রিলেশনশিপটা আমাদেরকে আমাদেরকে তার কনস্ট্রাকশন, তার গঠন, তার অর্থ সমূহ আমাদেরকে পড়ার জন্য আমরা ইতিমধ্যে এই সবগুলো ক্লাসে আমরা মোটামুটি আমার মনে হয় যে 80% আমরা কভার করেছি অর্থ বোঝার জন্য। এখন আমাদের বাকি ভোকাবুলারি থাকলো, এবং বাকি ক্লাসে ইনশাল্লাহ আমরা ডিরাইভ ফর্ম ভার্ব যখন শিখে ফেলবো তখন বাকি অংশ আমাদের পড়া হয়ে যাবে। এখন আমরা একটা বিষয় দেখি যে আমরা নমিনাল সেন্টেন্সের এক্সেপশন গুলো পড়লাম, কিন্তু ভার্বাল সেন্টেন্সেরও কিছু এক্সেপশন আছে, তবে তার পরিমাণ কম। আমরা জানি যে ভার্বাল সেন্টেন্সে আমরা জানি যে তার একটা ক্রনোলজি আছে। ভার্বাল সেন্টেন্সের ক্রনোলজি হচ্ছে ভার্ব, তারপরে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, ফাইলুন, মাফউল। এই যে একটা ক্রনোলজি বা প্যাটার্ন, এটা কোনো কোনো সময় এই প্যাটার্নটা ডিস্টরশন হয়, তার ব্যতয় ঘটে। এখানে আমরা দেখি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে নাবুদু, নাবুদু একটা প্রেজেন্ট ভার্ব, এবং এই প্রেজেন্ট ভার্বের অবজেক্ট হচ্ছে একটা প্রনাউন। কি প্রনাউন? কা, উই, উই ওয়ার্শিপ ইউ। নাবুদু হচ্ছে উই ওয়ার্শিপ, নাবুদু, ইয়াবুদু, আবুদু, তাবুদু, আমরা এতটুকু জানি। কিন্তু নাবুদু কা, আমরা এবাদত করি তোমার। এখানে একটু এক্সেপশন হচ্ছে, এই কা আগে বসছে, এবং একটা পার্টিকুল আমরা ইয়া পড়েছিলাম, ইয়া এলং, এই ইয়া পার্টিকুল বসে ইয়া কাটা আগে চলে আসছে, যে কেবলমাত্র এলং, তুমি, তোমাকে, তোমাকে আমরা এবাদত করি। একইভাবে ওয়া ইয়াকা নাস্তাইন, এবং উই রিলাই অন ইউ এলোন। এখানে আমরা প্রেজেন্ট টেন্স ভার্বের ক্ষেত্রে এই 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 পার্থক্যটা দেখলাম, যে যদিও অবজেক্টটা একটা প্রনাউন, এই অবজেক্ট প্রনাউনটা আগে বসছে। আরেকটা উদাহরণ আমরা দেখি, ফাআম্মাল ইয়াত, ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার। এই যে তোমরা তোমরা ডু নট অপ্রেস দি অরফ্যান, এখানে আমরা একটা দেখি আম্মা, স এস ফর, এটাতে একটা পার্টিকেল, আর আল, আম্মাল আল ইয়াতামা, আমরা যদি একটু খেয়াল করে দেখি, এটা যদি হতো আল ইয়াতিমু, তাহলে আমরা বলতাম এটা একটা নমিনাল সেন্টেন্স। কারণ নমিনাল সেন্টেন্সের যে মুবতাদা, এই নমিনাল সেন্টেন্সের মুবতাদা হয় মারফু স্ট্যাটাসে। কিন্তু এখানে ইয়াতিম মুতো ইয়াতিমা মানসুব স্ট্যাটাস। তাহলে তাহলে এই মানসুব স্ট্যাটাসটা এই ফালা তাকহার, তাকহার, এই তাকহারের অবজেক্ট হচ্ছে ইয়াতিমা, সেটা ইয়াতিমা আগে বসছে এবং বাপটা পরে আসছে। তাহলে এক্ষেত্রে মাফুল বিহি, মাফুল বিহি আগে বসছে আর বাপটা পরে বসছে। তাহলে এটাও অ্যাবনর্মাল সেন্টেন্স স্ট্রাকচার কখনো কখনো হতে পারে। এই জন্য পুরো লেকচার সিরিজে আমরা এই কথাটা সাধারণত বলেছিলাম যে কোনো একটা রুল সাধারণত এটা হয়, আর এক্সেপশনও হইতে পারে। এখন আমরা আজকের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। আহ, আজকে আমরা কি শিখলাম, কি পড়লাম? আমরা আজকে খুব কমনলি আগের পড়াটাই একটু পড়লাম রিভিউ, যে একটা নমিনাল সেন্টেন্স তৈরি হয় একটা নাউন দিয়ে। প্রথম হচ্ছে ডেফিনিট ইসিম দিয়ে তৈরি হয়,
দুই নম্বর হচ্ছে মাজদার অথবা মাজদার আর মুআওয়াল দিয়ে তৈরি হয়, অথবা শুরু হয় একটা একটা অ্যাকুইজিটিভ পার্টিকেল দিয়ে। এই অ্যাকুইজিটিভ পার্টিকেলকে কোনো কোনো গ্রামার বই এটা এভাবে বলেছে, এ পার্টিকেল রিজেম্বলস দ্য বার্ব। এই যে ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এই ছয়টা পার্টিকেল যখনই বসবে তখন আমরা বলি এটা একটা নমিনাল সেন্টেন্স। তার একটা ইসমু ইন্না থাকবে, একটা খবরও ইন্না থাকবে। ইসমু ইন্নাটা মুবতাদা আর খবরও ইন্নাটা খবর। এই যে গোটা নমিনাল সেন্টেন্সের আমরা অনেকগুলো বিষয় পড়েছি, তার মধ্যে আমরা এই 11টা এক্সেপশন আজকে পড়লাম, যাতে করে এই এক্সেপশন আর এক্সেপশন পড়ার সময় তার নর্মাল রুল আমাদের স্বাভাবিক কারণে আমরা মনে করব যে স্বাভাবিক রুল কোনগুলো, এবং স্বাভাবিক রুলগুলো আমাদের জানা আছে। এখন অ্যাবনর্মাল এই এই পয়েন্টগুলো যদি আপনাদের কারোর বোঝার অসুবিধা থাকে তাহলে প্রশ্ন করে বুঝে নেবেন, অথবা আপনারা এই স্লাইডটা যদি আপনারা পড়েন এবং স্লাইডের সাথে যে উদাহরণগুলো দেওয়া আছে এই উদাহরণগুলো যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে এই এক্সেপশনগুলো আপনারা বুঝতে পারবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর।